আসসালামু আলাইকুম। আজকে ফিজিক্যাল কেমিস্ট্রির একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটি গ্যাসের দাব্যতার উপর চাপের প্রভাব সম্পর্কিত হেনরির সূত্রটি বিবৃত ও ব্যাখ্যা করো। এই প্রশ্নটি নিয়ে হেনরির সূত্রটা হচ্ছে, গাণিতিকভাবে যদি আমরা লিখি ডব্লিউ ইজ প্রপোর্শনাল টু পি। ডব্লিউ ইজ প্রপোর্শনাল টু পি যদি গাণিতিকভাবে তুমি লেখো, হেনরির সূত্র প্রথম কথা হচ্ছে এটি স্থির তাপমাত্রার ক্ষেত্রে কাজ করে। হেনরির সূত্রটা কোনো নির্দিষ্ট আয়তনের দ্রাবকে দ্রবীভূত ও গ্রামে প্রকাশিত গ্যাসের পরিমাণ চাপের সমানুপাতিক। আমি একটু বুঝিয়ে বলি। দ্রাবক বলতে হচ্ছে তরলকে বোঝায় বা বায়বীয় পদার্থকে বোঝায়, যেটা হচ্ছে মুভ করতে পারে। পানি, তুমি পানি চিন্তা করতে পারো। নির্দিষ্ট আয়তন, আয়তনও এখানে ফিক্সড, তাপমাত্রা এখানে ফিক্সড। আমি একটু লিখি, তাপমাত্রা ফিক্সড, আয়তন ফিক্সড। দ্রাবকে দ্রবীভূত ও গ্রামে প্রকাশিত গ্যাসের পরিমাণ, তার মানে ধরো কথার কথা আমি একটা পাত্র চিন্তা করতেছি, এই পাত্রের মধ্যে টেম্পারেচারও ফিক্সড, এখানে ভলিউমও ফিক্সড, এর মধ্যে দ্রাবক আছে, পানি আছে, ধরো পানি পানি পানি, ধরো এখানে পানি আছে, এর মধ্যে গ্যাস আছে, গ্যাস গ্যাস আছে, ধরো এর ভিতরে গ্যাস আছে, পানির সাথে গ্যাস লুকায়িত আছে। সেই গ্যাসের পরিমাণ চাপের সমানুপাতিক। কি পরিমাণ চাপ আছে সেই চাপের সমানুপাতিক হচ্ছে গ্যাসের পরিমাণ, মানে ডব্লিউ। তাহলে ডব্লিউ হচ্ছে গ্যাসের পরিমাণ, গ্যাসের ভর, এখানে ওজন লিখছে, আসলে এটা ভর হবে। আর পি হচ্ছে গ্যাসের চাপ, গ্যাসের চাপ। এই যে গ্যাসটা, এই গ্যাসটা পানির ভিতরে কিভাবে আছে? দ্রবীভূত অবস্থায় আছে, দ্রবীভূত অবস্থায় আছে। এটাই হেনরির সূত্র। আশা করি বুঝতে পারতেছ আমার কথাগুলো। এখন এখানে সমানুপাতিক চিহ্ন তুলে দিলে আমরা জানি একটা ধ্রুবক আসে, এই ধ্রুবকটার নাম হচ্ছে কে। আর এই কে এর পরিচয় হচ্ছে এটি একটি জাস্ট সমানুপাতিক ধ্রুবক। এখন দেখো ১ নং সমীকরণ, এই সমীকরণ থেকে দেখা যাচ্ছে যে গ্যাসের চাপ যত হ্রাস পাবে তরলের দ্রাব্যতা ততই কম হবে এবং হেনরির সূত্র ততই অনুসৃত হবে। আসলে মূল ব্যাপারটা হচ্ছে এই কে তো কনস্ট্যান্ট, তার মানে ডব্লিউ যত বাড়বে পিকে তত বাড়তে হবে, আর ডব্লিউ যত কমবে পিকে তত কমতে হবে। কেন? যাতে এই কে কে কনস্ট্যান্ট রাখা যায়। সেই জন্য পর্যবেক্ষণে দেখা গেছে যে অধিকাংশ গ্যাসই হেনরির সূত্র মেনে চলে। যদি যদি শর্তটা দেখো, চাপ খুব বেশি না হয়, উচ্চ না হয়, তাপমাত্রা খুবই কম না হয়, আর দ্রবণে গ্যাস বিয়োজিত না হয়ে যায়। দ্রবীভূত অবস্থায় থাকবে কিন্তু ভেঙে যেন আয়নিত না হয়ে যায়, বিয়োজিত না হয়ে যায়।